ভাই আপনাদের কই আর বুঝেননি, দেশ আগের মতোই আছে, আগের মতোই দেশ শাসন চলছে। যার ইচ্ছা মতন দেশ শাসন চলছে, শাসন করছে, চলছে। কেউ কারো কারো মূল্যায়ন করতেছে না। কারণ কি জানেননি, দেশের যে শাসন ব্যবস্থা এটা প্রয়োগ করে না, এটা প্রয়োগ করে একমাত্র যারা নিরীহ এদের উপরে। তেমনি আজ ঘটনা একটি ঘটে গেছে রাজশাহীতে যে শিক্ষিকার আর বিএনপি নেতার যে কর্মকাহিনী, সেটা নিয়ে আজকে পুরো দেশ তোলপাড়। শিক্ষিকার সঙ্গে বিএনপির নেতার হাতাহাতির নৈপথ্যে আসলে রহস্যটা কি? রাজশাহীর দুর্গাপুরের এক কলেজে নারী প্রদর্শন ডেমনস্ট্রেটের ও স্থানীয় কিছু বিএনপি নেতার মধ্যে হাতাহাতি হট্টগোলের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বেশ কিছু ভিডিও। কলেজটির অধ্যক্ষের কক্ষ ও ক্যাম্পাসের রাস্তায় ভিন্ন দুইটি সময়ের চিত্র ভিডিও দেখা যায়। এর জেরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়েছে ওই ইউনিয়ন বিএনপির এক সহসভাপতিকে। কিন্তু এর নৈপথ্যে আসল ঘটনাটা কী কেউ জানে না। পরীক্ষা চলাকালীন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা একেবারেই অপ্রত্যাশিত মন্তব্য করছেন নেটিজনেরা। বৃহস্পতিবার 23শে এপ্রিল দুর্গাপুরের দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ঘটে এই ঘটনা। নারী প্রদর্শন ডেমনস্ট্রেটর আলিয়া খাতুন হীরা ও ইউনিয়ন বিএনপি কর্মী শাহাদাত আলীকেই ছড়িয়ে পড়া ভিডিওতে বাক বিদ্যনটা বড় পরিসরে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আসলে এর ঘটনাটা কেউ জানে না। বিএনপি নেতা ওই শিক্ষিকার কাছে তাফসির মাহফিলের জন্য কিছু আর্থিক সহায়তার জন্য গিয়েছিলেন, তখন ওখানেই বাক বিদ্যনটা। আসল মূল ঘটনাটা এটা অনেকে দামাচাপা দিয়ে মানে দুর্গন্ধ ছড়ায়। আসল রহস্যটা কী সেটা কেউ জানে না। তো যাক, এই সমস্ত ঘটনা আমাদের দেশে অতীতেও ঘটেছে, এখনও ঘটেছে। আশা করি যে বর্তমান যে সরকারি দল এরা যে ক্ষমতা আসছে, এরা ওই কোনো আগের মতোই, আগের সরকারের মতো হয়তো বা আইন প্রয়োগ, যার যে অন্যায় যে একটা শাসন করবে সেই দিকে তাদের কোনো খেয়াল নাই। তাদের খেয়াল ওই আগের সরকারের মতোই, যারা যেভাবে চলছে এভাবে চলতে থাক। বাকিটা জনগণের মাধ্যমে মায়ের পিঠ হাঙ্গামা দাঙ্গামা লেগে থাকুক, এটা সরকারের জন্য উপকার। তাই মনে সরকারে ভাবে এটা নিয়ে। যাই হোক, সরকারের দুর্নাম করে না, তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে মূল ঘটনাটা এই যে মনে করেন যে আমরা যে কোনো ঘটনা ঘটে গেলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যখন সোশ্যাল বা ইলেকট্রিক মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেয়, আমরা এর নৈপথ্যে বা বিস্তারিত কী খতিয়ে দেখব। আসলে খতিয়ে দেখাটা বছরের পর বছর চলে যায়। যেমন ওই আপনাদের মনে আছে কিনা না, কুমিল্লার ক্যান্টনমেন্টের যে তনু হত্যা মামলার বিচার সেম তড়িগড়ি করিয়া লাগবো, ধরিয়া লাগবো, ছিঁড়িয়া লাগবো। 10 বছর গেছে, কি 10 বছরে কিছু করতে পারে না। এখন বর্তমান সরকার আসা ওই আসামিদেরকে ধরি বিচারের আওতাধীন নিয়ে আসছে। আসলে ওই যে মনে করেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা খতিয়ে দেখার ভিতরে এটা দামাচাপা দিয়ে পড়ে গেছে। তো আশা করি যারা আপনারা সরকারের বেশি দিন হয় না আপনারা আসছেন, তো দেশের আইনশৃঙ্খলা বাহিনী যত সুন্দর মতন রাখবেন দেশের শান্তি ততটাই নিরাপদ থাকবে। অন্যায়কারীর সাজা, আপনার দলের লোক হোক, যে কোনো দলের লোক হোক, যে কোনো নাগরিক হোক, অন্যায়ের বিচার কখনো ছাড় দিবেন না। এবং সে আপনার আপন হোক, সে আপনার পর হোক, বা আপনার বন্ধু হোক, বা আপনার নিকটবর্তী হোক, আইনের প্রয়োগ, অন্যায়কারীর বিচার করে দেখাবেন। বাংলাদেশের মানুষের জনগণের আস্থা পাবেন। সবাই ভালো থাকবেন। আসলে এই সমস্ত ঘটনা আমরা অহরহরে আমাদের দেশে ঘটে, আরও এসছে, আরও বড় ঘটনাও ঘটে। তবে জনগণ যেভাবে পাগলা কুত্তার মতো হয়ে গেছে, কি মনে হয় যেন আর কয়েক বছর পরে কেউ কারো করে রাস্তায় যেরকম ওই যে কুত্তা মারামারি করে ঠিক সেম হয়ে যাবে। যাক, আশা করি আপনারা সবাই ন্যায় অন্যায় এর প্রতি সম্মান রাখবেন। হুট করি গায়ে হাত তুলবেন না। আপনি মহিলা হন আর পুরুষ হন, কেউ কারো উপরে চড়া হবেন না। তক্রর মাধ্যমে, বিতর্কের মাধ্যমে, সমাধানের মাধ্যমে আসবেন। যদি না হয় তাহলে আইনের আশ্রয় নেবেন। আইনের আশ্রয় না নিলে বড় যেই আইন আছে সব বাংলাদেশে, সেই আইনের আশ্রয় নেবেন। বিচার যদি আপনার প্রতি জুলুম হয়, আপনি বিচার অবশ্যই পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই দেখেন, এটা কলেজের ম্যাডাম নাম পতিতালয়। দেখেন পতিতালয়ের মহিলা, দাউকান্দি কলেজের ম্যাডাম পতিতালয়ের মহিলা, নষ্টপল্লীর মহিলা।